আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অনেক গরিব মানুষ আছেন যারা বর্গা জমি চাষ করেন অথবা জমি লিজ নিয়ে কিংবা টাকা দিয়ে কট নিয়ে জমি চাষ করেন। এক্ষেত্রে হাদিসের যা বর্ণনা তা আমি আপনাদের বলবো। সহিহ বুখারী শরীফ হাদিসের 2527 নম্বর হাদিসের অনুযায়ী বর্গা জমি যে চাষ করবেন তিনি মালিককে যে ফসল হবে তার অর্ধেক দিতে হবে। আর যে জমি টাকা দিয়ে জমি চাষ করতে পারবেন, এটা হলো হাদিস 2539 নম্বর হাদিস, যে টাকার বিনিময়ে আপনি জমি চাষ করতে পারবেন। তবে এখানে বিশেষ কথা হলো যে আপনি টাকা ফেরত দিতে হবে এই শর্তে নয়, টাকা এককালীন শোধ হয়ে যাবে। আপনি জমি চাষ করবেন, আপনার সেই টাকাটা শোধ হয়ে যাবে, আপনার জমি ছেড়ে দেবেন। এটাই হলো হাদিসের কথা। কিন্তু টাকা জমি চাষ করবেন আবার টাকাও ফেরত দিতে হবে, এইটা কখনো করা যাবে না। আবার আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে এই জমিদারের কাছ থেকে যখন জমিটা লিজ নেবেন বা কট নেবেন, তখন কোন তৃতীয় পক্ষ জমির দাম বাড়ানোর জন্য দালালি করা যাবে না। এটা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিস নম্বরটা হলো 2540 নম্বর হাদিস। সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আপনারা জমি বর্গা চাষ করা কিংবা লিজ নিয়ে চাষ করা, টাকা দিয়ে জমি চাষ করা সম্বন্ধে বুঝতে পারলেন হাদিসের বর্ণনা অনুযায়ী। ধন্যবাদ সবাইকে।